আচ্ছা আচ্ছা, এখন অবধি যা পড়েছিলাম আর কি সেটারই ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এর কিছু অ্যাপ্লিকেশন। সিপি মাইনাস সিভি দিয়ে মায়ার্স ইকুয়েশন, মায়ার্স রিলেশন আগের দিন করেছিলাম। সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু আর ইন কেস অফ আইডিয়াল গ্যাস। এখন ওই ইকুয়েশনটাই যদি ফর রিভার্সিবল অ্যাডিয়াবেটিক প্রসেসে আমি ইউজ করি তাহলে কি হবে? Adiabatic process মানে no heat exchange is possible, therefore d bar q is equals to 0. d bar q 0 হচ্ছে অ্যাডিয়াবেটিক প্রসেসের জন্য। তাহলে যে ইকুয়েশনটা ছিল আমাদের ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এর, dq এই জায়গাটা ছিল dw প্লাস pdv, ওখান থেকে কিছু অ্যাপ্রক্সিমেশন ইউজ করে এইটা এই পার্টটা এসেছিল। যারা বারবার করে ক্যালকুলেশন করছিস এই ইকুয়েশনটা বারবার আসছে, দেখতেই পেয়েছিস হয়তো হোম অ্যাসাইনমেন্ট গুলোর মধ্যেও এই হ্যাঁ ইকুয়েশন। স্যার। এইটাতে কিছু ক্ষেত্রে আইডিয়াল গ্যাসের জন্য ডেল ইউ ডেল টি ভি কনস্ট্যান্টকে অনেক সময় আমরা সিভি লিখছি, কিন্তু দ্যাট ইজ ফর অনলি আইডিয়াল গ্যাস, রিয়াল গ্যাস হলে হবে না। ঠিক আছে, এই টার্মটা সিভিডিটি লিখছি আমরা। আচ্ছা, পাশে এই টার্মটা বারবার আসছে পি প্লাস ডেল ইউ ডেল ভি টি কনস্ট্যান্ট ডিভি। এবার যেহেতু আমরা অ্যাডিয়াবেটিক প্রসেস নিয়ে ডিল করছি, ডি কিউ ইজ ইকুয়ালস টু 0। এইটা আমি বললাম আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে ডেল ইউ ডেল টি কে সিভিডিটি লিখছি, প্লাস এইটা সেম আছে এখানে, এখানে আমি কিছু লিখিনি মানে এটা সেম আছে, পি প্লাস ডেল ইউ ডেল ভি টি কনস্ট্যান্ট। দিয়ে নেক্সট লাইনে যা, তাহলে জিরোটা সিভিডিটি যদি উল্টো দিকে নিয়ে আসি তাহলে ফলোড বাই নেগেটিভ সাইন টাইমস পি প্লাস ডেল ইউ ডেল ভি টি কনস্ট্যান্ট, তাই তো? হ্যাঁ স্যার। এবার দুদিকেই যদি ডিভি দিয়ে ভাগ করে দিই, এই ইকুয়েশনটা দুদিকেই যদি ডিভি দিয়ে ভাগ করে দিই, সবাই খাতা নিয়ে বস, এটা ডিরাইভ করতে থাক, নাহলে কিন্তু হবে না। খাতা নিয়ে বসে ডিরাইভ করতে থাক। দুদিকেই আমি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কে ডিভি দিয়ে ডিভাইড করছি, রাইট? তাহলে সিভি ডেল ভি ডেল টি ইজ ইকুয়ালস টু মাইনাস পি প্লাস ডেল ইউ ডেল ভি টি কনস্ট্যান্ট, ডিভিটা 1 হয়ে গেল। ঠিক আছে, এবার আইসোবারিক ভলিউম, হ্যাঁ আইসোবারিক আগের দিন যেটা বোঝালাম, ভলিউম কোফিসিয়েন্ট অফ এক্সপানশন বা ভলিউম এক্সপেন্সিভিটি আলফা, that is defined as 1 upon v del v del t p constant. Therefore alpha v is equals to del v del t p constant. স্যার, ওটা বিটা ছিল না? হ্যাঁ, উম, আচ্ছা ওই হ্যাঁ 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 ওই বিটা আচ্ছা আলফা একই, বিটা ছিল, আচ্ছা আচ্ছা। ব্যাপার একই, এখানে আলফা নিয়েছি। ভলিউম এক্সপেন্সিভিটি আলফা ভি ইজ ইকুয়ালস টু ডেল ভি ডেল টি পি কনস্ট্যান্ট। এইবার আমরা আবার ওই যেখান থেকে মায়ার্স রিলেশন এসেছিল সেখানে একটা লাস্ট টার্ম আসে সিপি মাইনাস সিভি ইজ ইকুয়ালস টু পি ডেল ভি ডেল টি পি কনস্ট্যান্ট। সিপি মাইনাস সিভি ইজ ইকুয়ালস টু পি ডেল ভি ডেল টি পি কনস্ট্যান্ট, হ্যাঁ যেটাই হ্যাঁ হচ্ছে পিভি ইকুয়ালস টু আর টি করলে এই 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 টার্মটা আর আসে। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, তাহলে এখান থেকে একটু অ্যালজাবরা করলে কি আসে, সিপি মাইনাস সিভি ডিভাইডেড বাই ডেল ভি ডেল টির জায়গায় আমি বসিয়ে দিলাম আলফা ভি ইজ ইকুয়ালস টু পি। করা যায় তো? হ্যাঁ স্যার। সবাই কি খাতা এক্সারসাইজ ওয়ার্কআউট করছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। At any moment if some doubts please stop me. এই অবধি তাহলে কোনো অসুবিধা নেই, সিপি মাইনাস সিভি ডিভাইডেড বাই আলফা ভি ইজ ইকুয়ালস টু পি। এইবার এইটা খুব ইম্পর্টেন্ট, আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে যারা একটু পড়েছে ফিজিক্সটা, ইউটা ভলিউম ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি নয়। ফর আইডিয়াল গ্যাস ইউটা ইজ নট এট অল ডিপেন্ডেন্ট অন কি, করছি চেঞ্জ ইন ভলিউম। u is independent of volume and temperature. For ideal gas u is independent of volume and temperature, therefore del u del v t constant is equals to 0. আচ্ছা, জিরোটাকে কায়দা করে আমরা p minus p লিখলাম,
জিরোটাকে আমরা পি মাইনাস পি লিখলাম। কেন লিখলাম? তাহলে এই একটা পির জায়গায় আমরা বসাবো এইটা, আরেকটা পিকে এমনি রেখে দেবো। ঠিক আছে, কারো কোনো অসুবিধা নেই? হুম। আচ্ছা, নেক্সট লাইন। এইটাকে এইদিকে নিয়ে এলাম, ডেল ইউ ডেল ভি পি কনস্ট্যান্টটাকে এইটা লিখলাম মাইনাস সিপি মাইনাস সিবি ডিভাইডেড বাই আলফা ভি, আর এই দিকটাকে লিখলাম মাইনাস পি প্লাস ডেল ইউ ডেল ভি টি কনস্ট্যান্ট। হ্যাঁ হ্যাঁ স্যার। সবাই করছিস? বুঝতে না পারলে জিজ্ঞেস কর। তাহলে আগের পেজে এই একটা ইকুয়েশন, এইটা এই একটা ইকুয়েশন, আর পরের পেজে এই একটা ইকুয়েশন। তাহলে এই দুটো কম্বাইন করে আমরা কি লিখতে পারি? সিভি ডেল টি ডেল ভি is equals to minus cp minus cv divided by alpha v. Therefore del T del V মানে rate of change of temperature with respect to volume is equals to cv দিয়ে যদি দুদিকেই ভাগ করে দিস cv minus cp divided by alpha v cv, তাহলে this is the expression holds good for an adiabatic reversible process. Del T del V is equals to cv minus cp divided by alpha v cv. This expression holds good for an adiabatic reversible process. Next we go to the isocoric process. If a system undergoes a change in which the volume remains constant, যেহেতু isocoric volume constant থাকতে হবে, the at constant volume no external work is done. At constant volume no external work is done. Therefore dw is equals to 0. কেন? নো এক্সটার্নাল dw is equals মানে to আচ্ছা এখানে ওয়ার্ক ওয়ার্ক হচ্ছে না তো এখানে ডিডব্লিউ Sir, ইকুয়ালস টু যে ওয়ার্কটা PDV হবে is equals to এক্সটার্নাল 0. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, dw is equals to p dv, ভলিউম কনস্ট্যান্ট থাকলে dv 0। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ সিম্পলি dw মানে হচ্ছে p dv। এবার আইসোকরিক প্রসেস মানে ভলিউম কনস্ট্যান্ট, তার মানে dv 0। তাহলে at constant volume no external work is done, therefore dw is equals to 0। তাহলে ফার্স্ট লতে dw যদি 0 হয়ে যায় তাহলে হিট অ্যাবজর্বড ইজ গিভেন বাই dq is equals to du। কোনো অসুবিধা নেই? না স্যার। Heat absorbed is given by dq is equals to du। কি হচ্ছে বলতো? দাঁড়া, পেনটাকে কন্ট্রোল করা যাচ্ছে না, খুব বেয়ারা হয়ে উঠেছে। ফার্স্ট ল থেকে তাহলে dq is equals to du। তাহলে কি বলতে পারি এই এক্সপ্রেশনটা থেকে? It can be used to define the internal energy of a system. The increase in the internal energy of a system is equal to the heat absorbed by the system at constant volume. The work done in isocoric process is 0.
তাহলে ওয়ার্ক ডান ইন আইসোকোরিক প্রসেস ইজ 0. তাহলে আইসোকোরিক প্রসেসের জন্য ইম্পর্টেন্ট ফাইন্ডিংটা কি হলো? হিট অ্যাবজর্বড ইজ গিভেন বাই dq is equals to du and the internal energy of a system is equal to the heat absorbed by the system. মনে থাকবে? হ্যাঁ স্যার। নেক্সট আমরা চলে যাচ্ছি আইসোবারিক প্রসেস। তার মানে কি কনস্ট্যান্ট? Pressure. So if a system undergoes a change in which the pressure is kept constant, the process is isobaric. Suppose Q is the heat absorbed by the system at constant pressure P, and suppose its volume increases from V1 to V2. যেটা আমি দেখিয়েছি, V1 to V2 increase হচ্ছে volume. Then from the first law we have Q is equals to final internal energy minus initial internal energy plus W. W এর জায়গায় পরের লাইনে যেহেতু ভলিউমটা ইনক্রিজ করছে, প্রেসারটা কিপিং কনস্ট্যান্ট, ওটা লিখতে পারি P dV এর জায়গায়, dV এর জায়গায় লিখতে পারি V2 minus V1. এবার সামান্য একটু অ্যালজাবরা করব, P V1 টাকে U1 এর সাথে জুড়ে দেব, P V2 টাকে U2 এর সাথে জুড়ে দেব। তাহলে দেখ একটা নতুন টার্ম এলো দু ক্ষেত্রেই, যেটা হচ্ছে U প্লাস PV, সেটাকে আমি H দিয়ে লিখেছি, H2 minus H1. Therefore heat absorbed at constant pressure is equal to increase in quantity H. কেউ কি বলতে পারবে H টা কি? এনথালপি স্যার। হ্যাঁ, এনথালপি না স্যার এনথালপি। ভেরি গুড। কোথায় পড়েছিস? স্যার ওই 11 এর থার্মোডাইনামিক্স। হ্যাঁ ফিজিক্স থার্মোডাইনামিক্স। Good. H is equals to U plus PV. H is called enthalpy. So like the internal energy U, the quantity H is a function of thermodynamic variables. The quantity H is also called, এটা একটু লিখে রাখ, heat function at constant pressure. H টাকে অনেক সময় heat function at constant pressure ও বলে। heat function at constant pressure. কারো বুঝতে অসুবিধা হলে জিজ্ঞেস কর। তাহলে আইসোকোরিক প্রসেসের জন্য dq is equals to du, আইসোবারিক প্রসেসের জন্য q is equals to H2 minus H1. তার মানে ফাইনাল এনথালপি মাইনাস ইনিশিয়াল এনথালপি, that is the quantity H is called the heat function at constant pressure. কোনো অসুবিধা না থাকলে পরেরটা যাচ্ছি। আবার দেখছি অ্যাডিয়াবেটিক প্রসেসের মূল উদ্দেশ্য কি। এই দেখ পিভি ডায়াগ্রাম এঁকেছি, অ্যাডিয়াবেটিক প্রসেস এঁকেছি। when a system undergoes from an initial state to a final state in such a way that no heat leaves or enters the system, the process is called adiabatic, and in this process Q is equals to 0. Therefore du মানে U2 minus U1 is equals to minus W. কোনো অসুবিধা নেই? হ্যাঁ স্যার বুঝেছি। For ideal gas, U2 minus U1 is equals to CVDT. Therefore, W is equals to minus CVDT. W is work done by the system. আগের দিনই সাইন কনভেনশনটা বলেছিলাম, work done by the system হলে
আমার ম্যাগনিটিউডটা নেগেটিভ হবে, আর অন দা সিস্টেম হলে ম্যাগনিটিউডটা পজিটিভ হবে। পজিটিভ হবে। Work done by the system, W is equals to minus CVDT. Thus, when a system expands adiabatically, expands মানে ভলিউম V1 থেকে ভলিউম V2 টা বেশি, এই এখানে তোর কোঅর্ডিনেট থেকেই বোঝা যাচ্ছে। When a system expands adiabatically, its internal energy decreases. If the system is compressed adiabatically, compressed মানে উল্টো প্রসেস যদি হতো, এইটা ইনিশিয়াল এইটা ফাইনাল হতো, then W is negative. Thus, in case of compression, U2 minus U1 is equals to minus of minus W, that is positive W. Therefore, in an adiabatic compression যদি হয় of a system, its internal energy increases. এটা অলওয়েজ মাথায় রাখবি, যদি এক্সপ্যানশন হয় অ্যাডিয়াবেটিক তাহলে ইন্টারনাল এনার্জি ডিক্রিজ করবে, আর যদি অ্যাডিয়াবেটিক কম্প্রেশন হয় তাহলে অ্যাডিয়াবেটিক ইন্টারনাল এনার্জি ইনক্রিজ করবে, ভাইসি ভার্সা প্রসেস। ঠিক আছে? হ্যাঁ। আর অ্যাডিয়াবেটিক প্রসেস যদি অনেকক্ষণ ধরে তুই সিস্টেমটাকে ছেড়ে রাখিস তাহলে হবে না, তাহলে আইসোথার্মাল হয়ে যাবে, টেম্পারেচার রিমেইনস কনস্ট্যান্ট হয়ে যাবে। সেই জন্য অ্যাডিয়াবেটিক প্রসেসকে বলা হয় খুব সাডেনলি বা কুইকলি ইনিশিয়াল ফেজ থেকে ফাইনাল স্টেপে যেতে হবে, এটা মাথায় রাখতে হবে। দ্য প্রসেসেস দ্যাট টেক প্লেস সাডেনলি অর কুইকলি আর অ্যাডিয়াবেটিক প্রসেস। অনেকক্ষণ করে ছেড়ে রাখলে তোর আইসোথার্মাল হয়ে যাবে সেটা। স্যার, হ্যাঁ, এটাই মানে পড়ার সময় মাথায় এসেছিল, মানে অ্যাডিয়াবেটিকে তো মানে একটা কুইক ব্যাপার আছে। হ্যাঁ। তো এখানে মানে ডিরাক ডেল্টা ফাংশনের সাথে এটা কোনো রিলেশন আসতে পারে? না, সে এমনি জাস্ট মাথায় এসেছিল। না, ইকুইলিব্রিয়াম স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে এরকম ডিরাক ডেল্টা ফাংশন কিছু নেই, কিন্তু সব প্রসেস আমরা প্রথম দিনই বলেছি কোয়াসি স্ট্যাটিক প্রসেস, মানে খুব অল্প চেঞ্জ হয়ে হয়ে ইকুইলিব্রিয়াম স্টেটের মধ্যে দিয়ে চেঞ্জ হতে হবে। ভালো কোশ্চেন করেছিস, ডিরাক ডেল্টার সাথে সম্পর্ক নেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে এ থেকে বি তে এসছে ইনিশিয়াল টু ফাইনাল, তো একবারে আসেনি, ধর এইখানে একবার এসছে, এখানে একবার এসছে, এখানে এসছে, এই প্রত্যেকটা স্টেপই হচ্ছে কোয়াসি স্ট্যাটিক প্রসেস, মানে খুব স্লোলি 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 এখানে এসে র্যান্ডামলি হট করে চলে আসেনি। কিন্তু ডিউরিং দ্য প্রসেস নো হিট ট্রান্সফার, এদিকে ঢোকেও নি এদিক থেকে বেরোয়ও নি। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, অ্যাডিয়াবেটিক ইকুয়েশন অফ এ পারফেক্ট গ্যাস আগের দিন কিছুটা বলেছিলাম, আজকে আবার রিক্যাপ করছি। পিভি রিলেশন হয় পিভি টু দি পাওয়ার গামা কনস্ট্যান্ট, টিপি রিলেশন হয় টিপি টু দি পাওয়ার 1 মাইনাস গামা ওভার গামা কনস্ট্যান্ট, টিভি রিলেশন হয় টিভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়ালস টু কনস্ট্যান্ট, আর আরেকটা হয় পি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ডিভাইডেড বাই টি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। দুঃখের বিষয়, আমি যে কটা হোমওয়ার্ক দিয়েছিলাম দীপান্বিতা বাদে কেউ আমাকে জমা দেয়নি। সে দুটো পারিনি, বাকি দুটো পেয়েছে। তা পারিসনি, পেরেছিস সেটাও তো বলিসনি। ওই জন্য চেষ্টা করছিলাম এখন, ওই জন্য। ঠিক আছে, চেষ্টা কর। তাহলে যে কোনো একটা রিলেশনশিপ কিন্তু পরীক্ষায় এস্টাবলিশ করতে দেয় কোনো না কোনো বার। এইটা যেমন সবচেয়ে স্ট্রেট ফরওয়ার্ড, এইটা তো খুব সহজেই আসে, বাকিগুলো করে রাখাটা খুব দরকার। পিভি টু দি পাওয়ার গামাটা তোর কনভেনশনাল, ওইটা বাদে বাকিগুলো কিন্তু নিজেরা একদম খাতায় করে 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 মুখস্থ করে ফেলতে হবে। তাহলে আমি পরেরটা যাই। কারো কোনো বুঝতে অসুবিধা হলে সাথে সাথে জিজ্ঞেস কর, নাহলে কিন্তু পিছিয়ে পড়বি। আচ্ছা, সাইক্লিক প্রসেস আগেও বলেছি, আবার বলছি। ফর এ সাইক্লিক প্রসেস দ্য ফার্স্ট ল ক্যান বি স্টেটেড অ্যাজ, এই যে সাইক্লিক ইন্টিগ্রেশনের মধ্যে সাইক্লিক ইন্টিগ্রেশন ঢুকিয়ে দিয়েছি, ডিকিউ ইজ ইকুয়ালস টু ক্লোজড ইন্টিগ্রাল ডিইউ প্লাস ক্লোজড ইন্টিগ্রাল ডিডব্লিউ। So in a cyclic process the system is restored to the initial state, এ থেকে বিতে এসে আবার
চলে গিয়েছে, বা এ থেকে বি তে এসে আবার ডি পাথে এ তে চলে গিয়েছে। সো সিস্টেম ইজ রেস্টোরড টু দ্য ইনিশিয়াল স্টেট at the end of the cycle. Since the internal energy is a state function, তাহলে ফাইনাল মাইনাস ইনিশিয়াল কি হয়ে যাবে সাইক্লিক প্রসেসের? ইউএফ মাইনাস ইউআই। যেহেতু সাইক্লিক প্রসেস, ইউএফটা হচ্ছে আবার ঘুরে চলে গিয়েছে আইতেই, তাহলে জিরো। 0 তাহলে closed integral du is equals to 0. Therefore dq is equals to dw only. তাহলে কি বলতে পারি? টোটাল ওয়ার্ক obtained is equals to net heat supplied. সাইক্লিক প্রসেসের জন্য স্পেশাল কেস, টোটাল ওয়ার্ক obtained is equals to net heat supplied. তাহলে কি হলো মোদ্দা কথা? নো ওয়ার্ক ইজ obtained if no heat is supplied. যদি dq যদি 0 হয় তাহলে কোনো ওয়ার্ক ডানও হবে না। নো ওয়ার্ক ইজ obtained if no heat is supplied, or work can be obtained only at the cost of energy. যদি dw থাকে তাহলে dq হবে, বা উল্টোটা, যদি হিট সাপ্লাই করিস তাহলে ওয়ার্ক ডান হবে। তাহলে এই টাইপের ডায়াগ্রামকে অনেক সময় আগেও বলেছি কি বলে? ইন্ডিকেটর ডায়াগ্রাম। এই যে পিভি ডায়াগ্রাম, যার মধ্যে ইনিশিয়াল স্টেট ফাইনাল স্টেট সব ডিক্লেয়ার করা আছে, দ্যাট আর কল্ড ইন্ডিকেটর ডায়াগ্রাম। আমরা বারবার ইউজ করবো এই কথাটা। তাহলে ইন্ডিকেটর ডায়াগ্রামের ডাব্লিউ কি হবে? ইন্টিগ্রেশনের মধ্যে আগের দিনকে একটা বলেছিল সুন্দর, এরিয়া আন্ডার দ্য কার্ভ। তবে সাইক্লিক প্রসেসের জন্য এরিয়াটা কোনটা? এ সি বি ডি এ। তাহলে কিউ ইজ ইকুয়ালস টু এরিয়া অফ এই লুপ। কোনো অসুবিধা থাকলে জিজ্ঞেস কর। আছে? পরেরটায় চলে যাচ্ছি। ইন্ডিকেটর ডায়াগ্রাম, এটা কোন ক্ষেত্রে ইউজ করা হয়? এই পরের দিন থেকেই শুরু করব। হিট ইঞ্জিন, সেখানে পিভি ডায়াগ্রাম ক্যান বি রিপ্রেজেন্টেড অ্যাজ ইন্ডিকেটর ডায়াগ্রাম। কি আছে এখানে? সাপোজ a system is taken from an initial equilibrium state A. স্যার একটু আগের পেজটা করবেন প্লিজ, স্ক্রিনশট মারবো। হ্যাঁ স্যার ঠিক আছে, হয়ে গেছে। ইন্ডিকেটর ডায়াগ্রাম হচ্ছে সিস্টেম ইজ টেকেন ফ্রম এন ইনিশিয়াল equilibrium state A to the final equilibrium state B along the path AB. এরকম একটা কার্ভেচার পাতে এসছে A থেকে B তে, দুটোই কিন্তু ইকুইলিব্রিয়াম স্টেট, and the process is quasi static. So each point, এই যে এখানে এসছে, এখানে এসছে, এখানে এসছে, এখানে এসছে, each point on the path traced represents the state of the system in terms of coordinate PV. এইটা যদি তোর P1 V1 হয়, এইটা তোর P1 প্রাইম V1 প্রাইম, এটা P2 প্রাইম V2 প্রাইম, মানে প্রত্যেকটা যে স্টেটের মধ্যে দিয়ে আসছে সবগুলোর একটা ডেফিনিট বাট ডিফারেন্ট PV coordinates আছে। Such a trace obtained in an actual engine is called the indicator diagram or the PV diagram. So the work done by the gas in expanding against the pressure P is PdV, where dV is the infinitesimal change in the volume. So for finite process AB, the work done is integration PdV. So integration PdV মানে আবার area under the curve, মানে area of A B B A A A B B A A. Thus the indicator diagram
directly indicates the work done by the engine during each cycle of operation. The work being equal to the area enclosed by the indicator diagram, and the work done is positive if the indicator diagram is traced, এই যে আমি ডিরেকশন দিয়ে রেখেছি clockwise, ওয়ার্ক ডানটা পজিটিভ বলবো যদি ইন্ডিকেটর ডায়াগ্রামটা ট্রেস করা হয়, যেরকম এ বি বি এ এ সাইক্লিক প্রসেসে তোলা আছে। আমি যদি বলতাম এ এ বি বি এ, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ সেন্সে ছিল, সেক্ষেত্রে ডাব্লিউটা নেগেটিভ হতো। আচ্ছা সহজ, কোনো কঠিন ব্যাপার নয়। স্যার যদি সাপোজ এটা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে হতো দেন ডাব্লিউ নেগেটিভ, বাট যদি এখানে ওয়ার্ক ডান অন দ্য গ্যাস হতো, হ্যাঁ এখানে তো মানে ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস হচ্ছে, না না সরি, ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস যদি হতো এন্ড এট এ টাইম যদি ডিরেকশনটা নেগেটিভ হতো, মানে অ্যান্টি ক্লকওয়াইজ হতো, এরকম পসিবল? না, এইটা হচ্ছে ডাব্লিউ সাইন কনভেনশনটা আলাদা। এইটা হচ্ছে পজিটিভ নেগেটিভ সেন্সটা হচ্ছে ডাব্লিউ রেসপেক্ট, এই জন্য একটু পরে পড়বো ইন্ডিকেটর ডায়াগ্রাম যেটা, সেটা আমি বললাম হিট ইঞ্জিনের জন্য ইউজ করা হয়। আর হিট ইঞ্জিন হচ্ছে এমন জিনিস যেটা অলওয়েজ ওয়ার্ক ডান করবে, ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম হবে, অন দ্য সিস্টেম হবে না। আচ্ছা ঠিক আছে, কারণ এফিসিয়েন্সি আমার অলওয়েজ, মানে হিট ইঞ্জিন মানে কি, যেমন স্টিম ইঞ্জিন চলে, আমাদের একটা এফিসিয়েন্সি হতে হবে, তার মানে অলওয়েজ ইঞ্জিনটা তোর ওয়ার্ক ডান করবে, অলওয়েজ ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেমই হবে, অন দ্য সিস্টেম হবে না। অন দ্য সিস্টেম রেফ্রিজারেটরের ক্ষেত্রে হবে, হিট ইঞ্জিনে হবে না। ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট চলে যা। ইম্পর্টেন্ট এই এক্সপ্রেশনটা, ওয়ার্ক ডান ডিউরিং অ্যান আইসোথার্মাল প্রসেস। তাহলে when a gas is allowed to expand isothermally, work is done by it. আইসোথার্মাল যদি আমি এ থেকে বি তে যাই, তাহলে ওয়ার্ক ইজ ডান বাই ইট। Let the initial and final volumes be V1 and V2 respectively. আর ফিগারটার মধ্যে দেখ, যেখানে রিপ্রেজেন্টস দ্য ইন্ডিকেটর ডায়াগ্রাম, দ্য এরিয়া অফ দ্য শেডেড স্ট্রিপ, যেটার ভলিউম ডিভি আছে, the work done for a small change in volume dV, when the volume changes from V1 to V2, then work done is simply V1 to V2 PdV, that is the area of total indicator diagram এর এরিয়া কত? এ বি বি এ পার এরিয়াটা, টোটাল ইন্ডিকেটর ডায়াগ্রামটার এরিয়া কত? ABBA হ্যাঁ, তাহলে ওয়ার্ক ডান ইজ ইকুয়ালস টু টোটাল এরিয়া ABBA। এবার যদি 1 গ্রাম অফ মলিকিউল থাকে, তাহলে আইডিয়াল গ্যাস ইকুয়েশন PV ইকুয়ালস টু nRT এর জায়গায় 1 n এর বদলে, তাহলে PV ইকুয়ালস টু RT, therefore P is equals to RT by V। তাহলে এটা যদি PdV তে বসিয়ে দিই আমরা, PdV তে বসিয়ে দিলে RT dV by V ইন্টিগ্রেশন ওভার V1 টু V2, তাহলে পেয়ে গেলাম RT 2.303 log 10 বেস V2 by V1। কেন এলো এটা? ln থেকে লগে ট্রান্সফার করে। হ্যাঁ গুড, 10 বেস করার জন্য 2.303 টার্মটা এলো। আবার দেখ আইসোথার্মাল প্রসেসের গ্যাস ইকুয়েশন PV ইকুয়ালস টু RT, তাহলে এইখানে যদি V1 আর এইখানে বিটা যদি V2 থাকে, তাহলে P1 V1 ইজ ইকুয়ালস টু P2 V2। এইটা P1 আর এইটা P2।
তাহলে আইসোথার্মালের ইকুয়েশন অফ স্টেট হচ্ছে P1 V1 is equals to P2 V2, therefore V2 by V1 is equals to P1 by P2. তাহলে এটা এখানে বসিয়ে দিই, কি হবে W is equals to RT times 2.303 log 10 base P1 by P2. So here the change in the internal energy of the system is zero because the temperature remains constant. So the heat absorbed by the system is equal to the work done by the system. Heat absorbed by the system is equal to the work done by it. এটাই হচ্ছে work done during an isothermal process. Heat absorbed by the system is equal to work done by it. আচ্ছা, হিট অ্যাবজর্ব মানে আমরা হিট ইঞ্জিন যখন করব, হিট অ্যাবজর্ব মানে এরকম ভাবে দেখাবো, মানে কিউ ও শোষণ করছে, আর ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম মানে এইভাবে দেখাবো। ও যদি হিট বর্জন করতো তাহলে অ্যারোটা উল্টো দিকে দিতাম, ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম হলে ওয়ার্ক ডানের অ্যারোটা উল্টো করে দিতাম। ঠিক আছে? হ্যাঁ। কোনো অসুবিধা আছে? হ্যালো স্যার। হ্যাঁ, স্যার এই ক্ষেত্রে ওয়ার্ক ডানটা স্যার ওটা মাইনাস পিটিভি হচ্ছে না কেন? কারণ ওয়ার্ক ডান এটা তো বাই দ্য সিস্টেম হচ্ছে না। কোনটা? এই যে এক্ষেত্রে স্যার ওয়ার্ক ডান যেটা আপনি করেছেন না, ভি ইনিশিয়াল মানে V1 to V2 পিডিভি, হ্যাঁ, হ্যাঁ এটা স্যার মাইনাস হবে না কেন? কারণ ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম হলে তো পজিটিভ। আচ্ছা আচ্ছা স্যার। তাহলে স্যার যদি স্যার লিমিটটা যদি স্যার চেঞ্জ হয়ে যায়, মনে করুন স্যার হ্যাঁ, V2 to V1 হয়, তাহলে সেক্ষেত্রে তো স্যার ওটা পজিটিভ মানে নেগেটিভ হয়ে যাবে। কোনটা হলে? মানে যদি স্যার আমি লিমিটটা চেঞ্জ করে দিই। হ্যাঁ, উল্টো আমি তো বললাম তো, যদি এক্সপ্যানশন হলো এক্ষেত্রে, এটা হচ্ছে আইসোথার্মাল এক্সপ্যানশন, সেই জন্য পজিটিভ। যদি কম্প্রেশন হতো বি টু এ তে যেত, সেক্ষেত্রে নেগেটিভ হতো। আচ্ছা আচ্ছা। দুটোই প্রসেস পসিবল, এক্সপ্যানশনও পসিবল, কম্প্রেশনও পসিবল। ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে। তাহলে ওয়ার্ক ডান ডিউরিং অ্যান আইসোথার্মাল প্রসেস হলো। তারপরে অ্যাডিয়াবেটিক প্রসেসে যাই আমরা। ওয়ার্ক ডান ডিউরিং অ্যান অ্যাডিয়াবেটিক প্রসেস, তাহলে ইন্ডিকেটর ডায়াগ্রাম আবার আগের মতো এঁকেছি দেখ। তাহলে ডিউরিং অ্যান অ্যাডিয়াবেটিক প্রসেস দ্য সিস্টেম ইজ থার্মালি ইনসুলেটেড from the surroundings and the gas expands from volume V1 to V2. এটা হচ্ছে ইনিশিয়াল, এখানে হচ্ছে P1 V1, B তে হচ্ছে P2 V2। এটাও এক্সপ্যানশন হয়েছে এ থেকে বি তে, কারণ ভলিউমটা বেড়েছে। এক্স অ্যাক্সিসে আমার ভলিউম আছে, আমার V2 টা অলওয়েজ গ্রেটার দেন V1, তাহলে এটা হচ্ছে অ্যাডিয়াবেটিক এক্সপ্যানশন হয়েছে। তাহলে এইটা হচ্ছে তার ইন্ডিকেটর ডায়াগ্রাম। তাহলে ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস for an increase in volume dV is PdV. So work done when the gas expands from V1 to V2 is given by W is equals to integration V1 to V2 PdV. That is the area of the indicator diagram A, B, BA. আগের মতোই এখানে শুধু গ্যাস ইকুয়েশন PV equals to RT এর বদলে কি বসাবো? অ্যাডিয়াবেটিক প্রসেসের জন্য PV to the power gamma equals to constant. So during an adiabatic process, PV to the power gamma is equals to constant. তার মানে P is equals to K by V to the power gamma. তাহলে এইটা এখানে বসিয়ে দিচ্ছি, K টা কনস্ট্যান্ট বাইরে চলে এলো, DV ওভার V to the power gamma। এই ইন্টিগ্রেশনটা খুব ইম্পর্টেন্ট, নিজে দেখে দেখে কর, এই আমার বোর্ড দেখে টুকবি না, ইন্টিগ্রেশনটা কর নিজে থেকে। ইন্টিগ্রেশনটা কিভাবে করবি? V to the power উপরে হলে মাইনাস গামা হবে DV, এটার ইন্টিগ্রেশন কর, করে লিমিট গুলো বসিয়ে দে। V to the power মাইনাস গামা DV এর ইন্টিগ্রেশন কর, কি হবে? আমারটা দেখবি না, নিজে থেকে কর।
স্যার ভি টু দি পাওয়ার মাইনাস গামা প্লাস ওয়ান বাই মাইনাস গামা প্লাস ওয়ান। হ্যাঁ, বসা, লিমিট বসা। হ্যাঁ স্যার ভি ওয়ান টু ভি টু বসিয়েছি। এবার নিচে যে টার্মটা এসছে মাইনাস গামা প্লাস ওয়ান, সেটাকে আমি ওয়ান মাইনাস গামা করে কে এর নিচে লিখেছি দেখ। হ্যাঁ স্যার। আর লিমিট বসানোর পরে ওই ভি টু দি, এই তুই যেটা বললি খুব ভালোই বলেছিস, কি এসছে ভি টু দি পাওয়ার মাইনাস ভি টু দি গামা প্লাস ওয়ান। হ্যাঁ বাই মাইনাস গামা প্লাস ওয়ান। হ্যাঁ স্যার ভি টু দি পাওয়ার মাইনাস গামা প্লাস ওয়ান বাই মাইনাস গামা প্লাস ওয়ান। মাইনাস গামা প্লাস ওয়ান, তো ওয়ান মাইনাস গামা আমি বাইরে নিয়ে আসলাম। তাহলে স্যার পড়ে থাকবে স্যার ভি টু দি পাওয়ার মাইনাস গামা প্লাস ওয়ান। তাহলে এইটাকে আমি লিখতে পারি দেখ, ভি টু দি পাওয়ার, সরি, ভি টু দি পাওয়ার এটা কি লিখতে পারি, মাইনাস গামা মাইনাস ওয়ান, দ্যাট ইজ ওয়ান upon ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান। হ্যাঁ স্যার। দেখ সেটাই লিখেছি। আর ভি টু আর ভি ওয়ান লিমিটটা বসিয়ে দিয়েছি ডেফিনিট ইন্টিগ্রালে। তারপরে এখানে আরেকটা সাবস্টিটিউশন করতে হবে। দেখ এ আর বি, সিন্স এ and b lie on the same adiabatic, therefore p1 v1 to the power gamma is equals to p2 v to the power gamma হবে, যেহেতু দুটো সেম adiabatic এর উপরে আছে। এইটা যে ইকুয়েশন অফ স্টেট ফলো করবে এইটাও একই করবে, কারণ দুটো সেম adiabatic এর উপরে আছে, তাহলে দুটোই কনস্ট্যান্ট। এবার এইখান থেকে ভ্যালুটা বসাবো দেখ। তাহলে w is equals to হয়ে যাবে 1 upon w is equals to হয়ে যাবে কি হবে, এটা তো যেমন ছিল তেমনই আছে, v2 টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান। কি বসাবো এখান থেকে, ভালো মতো আমারটার দিকে তাকাস না, নিজে অ্যালজেব্রাটা কর, তাহলে ক্লিয়ার হবে। স্যার প্রথমটাই যদি বসাই স্যার পি টু ভি টু টু দি পাওয়ার গামা ইন্টু ভি টু ওয়ান মাইনাস গামা। না না, আমার তো আছে নিচে v2 টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান, এটা আমি এখান থেকে কি বসাবো, কে বাই p2 v2 হবে। হ্যাঁ হ্যাঁ, স্যার কে বাই ভি টু দি পাওয়ার গামা। একটা p2 আসবে তো, k কিভাবে বাই হলো সেটাই তো ইম্পর্টেন্ট। v2 টু দি পাওয়ার গামা, এই যে p2 ইনটু v2 টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু k আছে। হ্যাঁ, তো ওখানে যদি v2 টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান আনতে হয়, তাহলে নিচে আরেকটা v2 বাই করতে হবে। v2 টু দি পাওয়ার গামা ইজ ইকুয়ালস টু হচ্ছে k বাই p2, আমার বসাতে হবে v2 টু দি পাওয়ার গামা গামা মাইনাস মাইনাস ওয়ান। মাইনাস ওয়ান, মানে হচ্ছে কি দিয়ে 1 বাই v দিয়ে গুণ করা আছে, হ্যাঁ, তো তার মানে নিচে এটা হচ্ছে 1 বাই v দিয়ে দুদিকে গুণ করেছি। v2 হবে না স্যার? স্যার এখানে পি টু হবে তো, ভি টু হবে। হ্যাঁ ঠিক আছে। তাহলে v2 টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান এর জায়গায় পরের লাইনে এই p2 v2 টু দি পাওয়ার গামা হয়ে যাবে, ডিভাইডেড বাই v2 টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান। নিজে করছিস তো? হ্যাঁ। ইন্ডেক্সের খেলা আছে, কোথাও গামা আছে, কোথাও গামা মাইনাস ওয়ান আছে। তাহলে উপরে হয়ে যাবে p2 v2 টু দি পাওয়ার গামা। স্যার ওই লাইনে কি কেটা থাকবে? হ্যাঁ স্যার ওই কে বাই ওয়ান মাইনাস গামা, ওখানে স্যার কে হবে না মনে হয় স্যার, ওয়ান হবে ওখানে। হ্যাঁ, এই তো ওয়ান তো। হ্যাঁ, না ওর স্যার এর আগের আগের লাইনটায়। লাইনটায়, স্যার এর আগের লাইনটায়। হ্যাঁ, আগের লাইনে এটা ওয়ান হবে, গুড।
তাহলে সিম্পলি এটা দেখ, এই p2 v টু দি পাওয়ার গামা, p2 v টু দি পাওয়ার গামা হচ্ছে k, তাহলে 1 upon 1 minus gamma p2 v2 minus p1 v1 হয়ে যাবে। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। p2 v2 minus p1 v1 সবাই করছিস তো? তাহলে এইখানে আমার টেম্পারেচার হচ্ছে T1, এইখানে আমার টেম্পারেচার হচ্ছে T2। So taking T1 and T2 as the temperature at points A and B respectively and considering 1 gram of molecule of the gas, P1 V1 is equals to RT1 and P2 V2 is equals to RT2. তাহলে W is equals to 1 minus 1 upon gamma RT2 minus RT1, আর কমন নিলে T2 minus T1, ফাইনালি দাঁড়ালো হচ্ছে এটা। Hence the work done in the adiabatic process depends only upon the initial and final temperatures. Thus the work done along any adiabatic between two isothermals is independent of the particular adiabatic. কি বললাম তাহলে? work done along any adiabatic between two isothermals is independent of the particular adiabatic. এই যে ফাইনাল এক্সপ্রেশন, এখানে adiabatic এর কোনো ক্যারেক্টার নেই, শুধু আছে দুটো আইসোথার্মাল টেম্পারেচার T1 ইনিশিয়াল আর T2 ফাইনাল। এটাই হচ্ছে ওয়ার্ক ডান ডিউরিং অ্যান অ্যাডিয়াবেটিক প্রসেস। বল কি অসুবিধা আছে? স্যার ওখানে পিভি ইকুয়াল টু এনআরটি হবে না, মানে এনটা স্যার কি 1 ধরা হয়েছে? হ্যাঁ 1 গ্রাম বললাম তো। ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। Considering 1 gram molecule of gas, 1 gram molecule of gas, এটা তাহলে হোমওয়ার্ক লিখে রাখ। রিলেশন বিটুইন অ্যাডিয়াবেটিক এন্ড আইসোথার্মাল ইলাস্টিসিটিস, অ্যাডিয়াবেটিক এন্ড আইসোথার্মাল ইলাস্টিসিটিস, E iso is equals to P হবে, E adiabatic is equals to gamma E iso, তার মানে অ্যাকচুয়ালি গামা P হবে। এটা হোমওয়ার্ক, রিলেশন বিটুইন অ্যাডিয়াবেটিক এন্ড আইসোথার্মাল ইলাস্টিসিটি। ঠিক আছে? এক্সপ্রেশন গুলো আগের দিন বলে দিয়েছিলাম, কে বলবে? ই আইসোর ফাংশনাল এক্সপ্রেশনটা দিবান্বিতা বল। কি স্যার? আইসোথার্মাল ইলাস্টিসিটি। হ্যাঁ বুঝছি। আইসোথার্মাল ইলাস্টিসিটি না, আচ্ছা মাইনাস ভি ডেল ভি টি কনস্ট্যান্ট। হ্যাঁ ঠিক আছে, তাহলে পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট করবি, তাহলে পিডিভি প্লাস ভিডিপি ইকুয়ালস টু 0 হবে। সেখান থেকে ওই ডেরিভেটিভটা বের করে নিয়ে বসিয়ে দিলেই হয়ে যাবে। একইভাবে পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট করবি, দুদিকেরই ডেরিভেটিভ নিবি, পি গামা ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ডিভি প্লাস ভি টু দি পাওয়ার গামা ডিপি ইজ ইকুয়ালস টু 0, তারপরে ওই পার্টিকুলার ভি ডিপি বাই ডিভি বের করে নিলেই হয়ে যাবে। নিজেরা করে আমাকে কালকের মধ্যে পাঠিয়ে দিবি। আচ্ছা স্যার, এখানে হ্যাঁ ফার্স্ট লাইনটা, এই পেজের ফার্স্ট লাইনটা w ইকুয়ালস টু 1 বাই 1 মাইনাস গামা লিখছেন না? হ্যাঁ কি হবে এখানে? একটু আগের পেজটা করবেন এক সেকেন্ড। হ্যাঁ হ্যাঁ জোরে বল, শোনা যাচ্ছে। আগের পেজটা দেখান। হ্যাঁ লাস্ট পেজ, এই পেজের আগের পেজটা একটু দেখান। ও এইখানে শুধু কি ছিল? এখানে শুধু P2 V2 ছিল, এটা P1 V1 ছিল। এই যে আচ্ছা ঠিক আছে ঠিক আছে।
আমার ভুল হতে পারে, সহগ গুলোতে একটু গন্ডগোল হয়, নিজেরা ঠিকঠাক করে নি। ঠিক আছে স্যার। আচ্ছা, লাস্ট তাহলে এই টপিকটা দিয়ে এটা শেষ হবে, পরের দিন হিট ইঞ্জিন থেকে শুরু হবে। সেটা হচ্ছে কুলিং ডিউ টু অ্যাডিয়াবেটিক রিভার্সিবল প্রসেস। কুলিং ডিউ টু অ্যাডিয়াবেটিক রিভার্সিবল প্রসেস কি কি সিস্টেম হতে পারে? একটা হচ্ছে গ্যাস এক্সপ্যানশন, যেটা আমাদের ক্ষেত্রে কি বলি আগের দিন থেকে বলে এসেছি, হাইড্রোথার্মাল সিস্টেম। হাইড্রোথার্মাল সিস্টেম হলে তিনটে থার্মোডাইনামিক প্যারামিটারস পি, ভি আর টি, তাহলে ইকুয়েশন অফ স্টেট হবে ফাংশন অফ পিভিটি ইজ ইকুয়ালস টু 0। স্ট্রেচ ওয়্যার হতে পারে। স্ট্রেচ ওয়্যার মানে জানিস অলরেডি, একটা ওয়্যারকে যদি তুই দুদিক দিয়ে টানিস তাহলে সেটা স্ট্রেচ ওয়্যার সিস্টেম। সেক্ষেত্রে তোর প্যারামিটারস গুলো কি? একটা হচ্ছে স্ট্রেচিং ফোর্স এফ, একটা লেন্থ অফ দ্য স্ট্রেচিং ওয়্যার এল, আর একটা টেম্পারেচার টি। ইকুয়েশন অফ স্টেট হচ্ছে ফাংশন অফ এফ, এল এন্ড টি ইজ ইকুয়ালস টু 0। এই ক্ষেত্রে প্রেসার আর ভলিউম কনস্ট্যান্ট ধরে নেওয়া হয়। আর লাস্ট এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে প্যারাম্যাগনেটিক সল্ট। A system of paramagnetic salt is a function of magnetic field H, intensity of magnetization I, and the temperature T. That is equation of state function of HIT is equals to 0. So in all these cases, we can calculate the work done dW in a reversible infinitesimal change, that is the corresponding changes in the above parameters. তাহলে in gas expansion আমার dW হবে PdV, স্ট্রেচিং ওয়্যারে dW হবে মাইনাস FdL, আর প্যারাম্যাগনেটিক সল্টের ক্ষেত্রে হবে মাইনাস HDL DI, সরি লাস্টেরটা হচ্ছে I। PdV হাইড্রোস্ট্যাটিক সিস্টেম, আমাদের গ্যাস এক্সপ্যানশন, স্ট্রেচিং ওয়্যারের ক্ষেত্রে মাইনাস FdL, প্যারাম্যাগনেটিক সল্টের ক্ষেত্রে মাইনাস HDI। এইটাকে ইন জেনারেল করছি, ধর মানে কোনটা কোন সিস্টেম আমি জানি না। ইন জেনারেল যদি ডিরাইভ করি তাহলে আমি ধরে নিতে পারি জেনারেল ফর্মুলায় যে একটা ক্যাপিটাল এক্স আছে, একটা স্মল এক্স আছে। সেটা আমাদের সিস্টেমের ক্ষেত্রে কোনোটা হচ্ছে পিভি, কোনোটা হচ্ছে এফএল, আর কোনোটা হচ্ছে এইচআই। সেই জন্য তিন রকমের সিস্টেমকে আমি যখন জেনারেলাইজড করছি তখন একটা আমি ধরে নিচ্ছি জেনারেলাইজড ফোর্স আছে, ফোর্সটা আইদার প্রেসার ফোর্স অর ম্যাগনেটিক ইন্টেন্সিটি, ম্যাগনেটিক ফিল্ড, অর আরেকটা ধরে নিচ্ছি জেনারেলাইজড এক্সটেনশন আছে, এই ডিএক্সটা কোনো একটা ক্ষেত্রে সেটা পিডিভি হয়। এক্সটেনশন গুলো আমি ভি নয় এল নয় আই, মানে ডিভি হতে পারে, ডিএল হতে পারে, ডিআই হতে পারে। তার মানে ডিডব্লিউ গুলো আমার ইন জেনারেল আমি লিখতে পারি ক্যাপিটাল এক্স স্মল ডিএক্স। কোনো অসুবিধা নেই তো? হ্যাঁ স্যার। মানে তিনটে ডিফারেন্ট কেসকে আমি একটা জেনারেলাইজড প্রসেসে পার্সু করছি। ক্যাপিটাল এক্স গুলো হচ্ছে জেনারেলাইজড ফোর্স, আর স্মল ডিএক্স গুলো হচ্ছে জেনারেলাইজড এক্সটেনশন। The generalized force can be pressure, force, or magnetic field, and unique function of the extension V, L, or I respectively at fixed temperature. সবগুলোই হচ্ছে ফিক্সড টেম্পারেচারে আছে। তাহলে দেখ, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক যদি আমি ইউজ করি, dq is equals to du plus dw, অ্যাডিয়াবেটিক প্রসেস দিয়ে শুরু করেছি, তার মানে dq is equals to 0, therefore du is equals to minus dw. So in terms of the generalized parameters, du is equals to minus x dx. dw এর জায়গায় x dx generalized ফর্মটা বসিয়ে দিয়েছি, therefore du is equals to minus x dx. But in the adiabatic process, du is equals to cv dt, therefore cv dt is equals to minus x dx, therefore dt is equals to minus 1 upon cv dx. কোনো অসুবিধা নেই? না স্যার। So in adiabatic process, P and V are related by PV to the power gamma equals to constant. তাহলে ডিফারেন্সিয়েট করছি এটাকে, P V to the power gamma minus 1 dV plus V to the power gamma dP is equals to 0. এখান থেকে এই PdV টা বের করার চেষ্টা করছি। PdV is equals to minus V by gamma dP. কর, তারপরে পরের পেজে যাচ্ছি।
ডিফারেন্সিয়েটিং করে এইটা লিখলাম, সেখান থেকে পিডিভি লিখলাম মাইনাস ভি বাই গামা ডি। হয়েছে সবার? হ্যাঁ। For n gram moles of a gas, the equation of state is PV equals to nRT. So at constant pressure, differentiating with respect to T gives me P del V del T P constant is equals to nR. এইটাকে আমি T এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি, কিপিং P কনস্ট্যান্ট। তাহলে P del V del T P কনস্ট্যান্ট is equals to nR। এবার দুদিকে আবার T দিয়ে গুণ করে দিচ্ছি, মাল্টিপ্লাইং বাই P, এই সরি T। তাহলে PT del V del T P constant is equals to nRT, nRT মানে আবার PV বসিয়ে দিলাম, দুদিক থেকে P কেটে গেল, T del V del T P constant is equals to V হয়ে গেল। ঠিক আছে? হ্যাঁ। এইটা আমরা এই PdV ইকুয়েশনটাতে বসিয়ে দেবো। এই যে PdV মাইনাস গামা বাই PdP, এই ভি এর জায়গায় এই ভিটা বসিয়ে দেবো, এই ভিটা বসিয়ে দেবো। তাহলে হয়ে যাবে PdV ইকুয়ালস টু মাইনাস টি বাই গামা ডেল ভি ডেল টি পি কনস্ট্যান্ট ডিপি। এইটা হচ্ছে ভি ছিল, এই ভিটা এখানে বসিয়ে দিলাম। ঠিক আছে? মাইনাস ভি বাই গামা ডিপি ছিল, ভি এর ভ্যালুটা বসিয়ে দিলাম। তাহলে ফাইনালি কি পেলাম? ডিটি ইজ ইকুয়ালস টু টি বাই গামা সিভি ডেল ভি ডেল টি পি কনস্ট্যান্ট ডিপি। এবার গামা ইজ ইকুয়ালস টু মোলার স্পেসিফিক হিট সিপি ওভার সিভি রেশিও। তাহলে গামা সিভি ইজ ইকুয়ালস টু সিপি, তাহলে গামা সিভির জায়গায় এটা বসিয়ে দিলাম। তাহলে ডিটি ইজ ইকুয়ালস টু টি ওভার সিপি ডেল ভি ডেল টি পি কনস্ট্যান্ট ডিপি। Very important expression. In terms of generalized coordinates, the change in temperature dt during adiabatic process may be written as dt is equals to t upon cx লিখছি p এর জায়গায়, v এর বদলে আমি স্মল x লিখছি, এটা হচ্ছে ক্যাপিটাল x, এটা হচ্ছে স্মল x। তাহলে জেনারেলাইজড ফর্ম হচ্ছে এইটা। The change in temperature during adiabatic process may be written as dt is equals to t upon cx del x del t capital X constant dx. In terms of generalized coordinates, the change in temperature during adiabatic process may be written as t upon c capital X del small x del t capital X dx. প্রত্যেকে লিখলাম, এখান থেকে অ্যানালজাস। সিপি এর জায়গায় প্রথমে পিটা ছিল হচ্ছে এক্স, ভিটা ছিল হচ্ছে ডিএক্স, সেটা ইউজ করেছি। ভুল হয়েছে কোথাও? এইটা মনে হয় ক্যাপিটাল হবে। টি ক্যাপিটাল। So this is the equation of state of the system in terms of generalized parameters. Very important expression. dt is equals to t upon cx del x del t x constant dx. এইবার আমি একে একে ওই তিনটে কেস বসাবো এখানে। হয়েছে সবার?
আচ্ছা, অ্যাডিয়াবেটিক এক্সপ্যানশন অফ গ্যাস হলে ক্যাপিটাল এক্সটা হচ্ছে পি, স্মল এক্সটা ভি, তাহলে ডিটি ইজ ইকুয়ালস টু এটা। এবার আলফাটা যদি কোফিশিয়েন্ট অফ ভলিউম এক্সপেনশন, যেটা আগের দিন বিটা বলে লিখেছিলাম, ভলিউম এক্সপেন্সিভিটি, আলফার ভ্যালু বসিয়ে দিই, তাহলে ডিটিটা ফাইনালি পেয়ে যাব এইটা, টি ভি আলফা ডিভাইডেড বাই সিপি ডিপি। স্ট্রেচিং অফ ওয়্যারে যদি বসাই ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু মাইনাস এফ, স্মল এক্স ইজ ইকুয়ালস টু এল, তাহলে ডিটিটা সিম্পলি পেয়ে যাব এটা। সিন্স লেন্থ ইনক্রিজেস উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার, therefore del L del T পজিটিভ। তাহলে এই ইকুয়েশনটা থেকে we conclude that the wear of those substances which expand on heating show a cooling effect when the stretched adiabatically. So beta is the coefficient of linear expansion. m যদি mass per unit length হয়, তাহলে বিটা ইকুয়ালস টু লেখা যায় 1/L del L del T F কনস্ট্যান্ট। কঠিন পদার্থের প্রসারণ পড়ে এসেছি ক্লাস 12 এ। বিটাটা হচ্ছে সেই কোফিশিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশন, 1/L del L del T F কনস্ট্যান্ট, অর এখান থেকে বলা যায় del L del T F কনস্ট্যান্ট ইজ ইকুয়ালস টু হচ্ছে বিটা L। তাহলে CF ফাইনালি হয়ে যাবে MLCP। তাহলে ডিটির জায়গায় যদি এটা বসিয়ে দিই, মাইনাস টি বাই MLCP বিটা L DF, তাহলে এটা বসিয়ে দিলে মাইনাস টি বিটা বাই MCP DF। এটা হচ্ছে দিস গিভস ফল ইন টেম্পারেচার, টেম্পারেচার ফল করছে ডিউ টু অ্যাডিয়াবেটিক স্ট্রেচিং of wire. That's why I called the cooling due to adiabatic reversible processes. Cooling via gas expansion, cooling via stretched wire, and cooling via paramagnetic salt. সেটা দিয়ে শেষ করছি। এটাকে বলে adiabatic demagnetization। কি বলে? adiabatic demagnetization of paramagnetic salt. X ক্যাপিটাল এক্সটা এক্ষেত্রে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, স্মল এক্সটা এক্ষেত্রে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি। তাহলে dt is equals to minus t by ch del I del t h constant dh, where ch is the specific heat of the substance at constant field. তাহলে del I del t h constant টা is always negative, কারণ টেম্পারেচারের সাথে কি ফিল্ড যদি কনস্ট্যান্ট থাকে তাহলে টেম্পারেচারের সাথে অলওয়েজ কি হয়, ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশনটা কমে। সেই জন্য del I del t h কনস্ট্যান্টটা অলওয়েজ নেগেটিভ। তাহলে নেগেটিভ যদি হয়, বাইরে একটা নেগেটিভ আছে, তাহলে রাইট হ্যান্ড সাইডটা ইজ অলওয়েজ পজিটিভ। এইটা যদি নেগেটিভ হয়, এইটা বাইরে একটা অলরেডি নেগেটিভ সাইন আছে, তার মানে রাইট হ্যান্ড সাইডটা হচ্ছে পজিটিভ। সো ইফ h ডিক্রিজেস, h যদি কমে, এই যে h যদি ডিক্রিজ করে, dh is negative and hence dt is negative. Therefore, cooling is produced during adiabatic demagnetization of a paramagnetic substance. Hence, cooling is produced during adiabatic demagnetization of a paramagnetic substance. বল, বুঝতে অসুবিধা হলো? স্যার লাস্টে যে ডিএইচ টা নেগেটিভ কখন হবে? h টা যখন কমবে, h টা যখন কমবে, if h decreases, dh is negative. কিন্তু এখানে এইচ টাকে কনস্ট্যান্ট ধরা হয়নি। না, এই dh এ তো কনস্ট্যান্ট না, এইখানে কনস্ট্যান্ট। আচ্ছা, মানে টোটালটাতে মানে যেটাতে কনস্ট্যান্ট ধরা মানে টোটালটা এইখানে নেগেটিভ ছিল, এটা নেগেটিভ, তাহলে এটা পজিটিভ হয়ে গেল। এবার dh টা যদি কমে, তাহলে আবার dt টা নেগেটিভ হয়ে গেল।
তিনটে টার্মের প্রোডাক্ট, এইখানে একটা বাইরে নেগেটিভ, এইখানে নেগেটিভ দিয়ে টোটালটা পজিটিভ হয়ে গিয়েছিল, কিন্তু ডিএইচ কমার জন্য ডিএইচটা আবার নেগেটিভ হয়ে গেল, দেয়ারফর ডিটিটা অ্যাজ এ হোল নেগেটিভ হলো। সেখান থেকে ইনফার করা গেল যে কুলিং ইজ প্রডিউসড ডিউরিং অ্যাডিয়াবেটিক ডিম্যাগনেটাইজেশন অফ এ প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স।